অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অন্যতম সদস্য ফরিদপুর 3 আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব প্রফেসর আব্দুল ওয়াহাব সভাপতিবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জানি ঈদুল আজহা মানে হলো কুরবানি ও ত্যাগের এমন একটি নমুনা পেশ করা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে বিশ্ব মানবতা নেতৃত্বের গুণাবলী যাতে অর্জিত হয়, তাই একটা বিশেষ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার এই প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির নির্দেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের যে গুণাবলীটা পরীক্ষা করলেন, সেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী ঘোষণা করে সমগ্র দুনিয়াবাসীর জন্য তিনি নেতা ঘোষণা তিনি গায়েবুল লিন্নাস ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার সেই কুরবানির পুরস্কার স্বরূপ বিশ্ববাসীর নেতা ঘোষণা করে দিলেন। প্রিয়রা, সারা বিশ্বের জন্য আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত হিসেবে আসলেন। প্রিয়রা, সেই নবীর পথ অনুসারে পথ ধরে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ বানাতে চায়। প্রিয়রা, আজকে যারা আমরা ঈদুল আজহা উদযাপন করে এখনো চলছে যদিও ঈদের দিনগুলি, আমরা তাকবীরের তাসবিহ পাঠ করছি এই নামাজের পরও। প্রিয়রা, আল্লাহর এই শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহ সবচেয়ে বড়, এটাই ছিল সবচেয়ে বড় কথা আরবের বুকে। কারণ আরবের লোক অনেকেই বলতো যে আবু জাহেল বড়, আবু লাহাব বড়, উতবা সাইবা বড়, ওই ফেরাউন বড়, নমরুদ বড়। আসলে বড় তো একমাত্র আল্লাহ। আর এটাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। সম্মানিত ভাইরা, আমরা জানি বাংলাদেশে আমরা পরপর 3 বার স্বাধীন হয়েছি। সর্বশেষ 5ই আগস্ট, 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে, যেটাকে বলা হয় 36শে জুলাই, সেই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। প্রিয়রা, বাংলাদেশের মানুষ নতুন করে আবার স্বৈরাচার মুক্ত, শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ দেখতে চায়। মানুষের আশা আগামী নির্বাচনে বাংলাদেশ এমন একটি দলকে, এমন একটি শাসন ব্যবস্থা দেখতে চায় যার মাধ্যমে তারা নিজেদের অধিকার ফিরে পাবে, তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে, তারা দেশের মালিকানা ফিরে পাবে। স্বাধীন মানুষ হিসেবে, স্বাধীন দেশের জনগণ হিসেবে, দেশের অধিবাসী হিসেবে মাথা উঁচু করে তারা চলতে চায়। প্রিয়রা, আজকে আমরা যদি লক্ষ্য করি এই 52 বছরে বাংলাদেশে যে সমস্ত দলগুলো শাসন করেছে, শাসনের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় গেছে, জনগণের অধিকার হরণ করে তারা নিজেদের বাড়ি ঘরের ব্যবস্থা করেছে। প্রিয়রা, আমরা দেখি কি যখনই যেই দল থাকে সেই দলই ক্ষমতার থেকে পড়ার পরে হয় পালাইতে হয়, না হয় জেলে যায়, না হয় আত্মগোপন করে। প্রিয়রা, মূল একটাই কারণ, তারা ক্ষমতায় যাওয়ার পরে জনগণের সেবা না করে জনগণের সম্পদ লুট করে। প্রিয়রা, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে না যায় এবং আল্লাহর আইন চালু করা না যায়, তাহলে মানুষ তার এই অধিকার ফিরে পাবে। আরো হাজারো বছরের যদি ক্ষমতার এরকম পরিবর্তন হয়, যে কোনো দলে আসুক না কেন, যদি কোরআনের আইন বাদ দিয়ে তাদের দলীয় আইন, মানুষের আইন দ্বারা এই দেশ শাসন করে, তাহলে কোনোদিনও এই দেশের পরিবর্তন হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা, আমরা মনে করেছিলাম শেখ হাসিনা চলে গেছে, চাঁদা কি বন্ধ হয়ে গেছে? চাঁদা বন্ধ হয় না। প্রিয় ভাইরা, দখলদারিত্ব বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, অন্যায় অবিচার জুলুম বন্ধ হয় নাই। প্রিয় ভাইরা, মূল কারণ একটাই,
আমাদের দেশের যারা রাজনীতি করে তারা মনে করে রাজনীতির উদ্দেশ্য হলো ক্ষমতায় যাবে, আমাদের ভাগ্যের পরিবর্তন করবে, আমরা যা বলবো জনগণকে তাই মানতে হবে। আসলে কথা তা না, বরং যারা ক্ষমতায় যাবে তারা হবে জনগণের সেবক, এক কথায় জনগণের চাকর। জনগণের সুখ সুবিধা, জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দেওয়াই হবে তাদের দায়িত্ব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা